প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আর সেটা হচ্ছে গর্ভাবস্থায় নবম মাসে যদি আপনি এই কাজটি করেন তাহলে ইনশাল্লাহ 100% খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে আপনার নর্মাল ডেলিভারি হবে। তার পাশাপাশি সময় মতো আপনার বাচ্চার মাথা নিচের দিকে নামবে, জরায়ু মুখ খুলবে ও লেবার পেইন আসবে। তাহলে চলুন সে কাজটা কি বলা যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। মাঝে মাঝে আমার কাছে বিভিন্ন ধরনের কমেন্টস আসে, বিশেষ করে নবম মাসের গর্ভবতীরাই কমেন্টসগুলো করেন যে বাচ্চার মাথা নিচের দিকে নামেনি, কি করবেন, জরায়ু মুখ খুলছে না, কি করতে হবে, পেইন আসছে না, কি করবেন, নর্মাল ডেলিভারি হবে কি না, বা কারো দেখা যাচ্ছে যে হয়তো জরায়ু মুখ খুলেছে কিছুটা কিন্তু ডেলিভারি হতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে, ইত্যাদি বিভিন্ন প্রবলেমস আপনারা শেয়ার করেন। তো এই প্রবলেমগুলো কিভাবে সমাধান করা যাবে বা এই প্রবলেমগুলোকে কিভাবে অ্যাভয়েড করে সহজে ডেলিভারিটা নর্মালে করানো যাবে, সময় মতো মাথা বাচ্চার নিচের দিকে নামবে, জরায়ু মুখ খুলবে, লেবার পেইন আসবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। গর্ভাবস্থার প্রথম থেকেই একজন গর্ভবতী মায়ের একেবারে মনে প্রাণে ইচ্ছে থাকে যে তিনি যেন ভালোভাবে প্রেগনেন্সিটা শুরু করেছেন যেরকম ভালোভাবে শেষ করতে পারেন সেভাবেই। একের পর এক মাসগুলো যখন অতিক্রম হতে থাকে, ফাইনালি যখন নবম মাসে গর্ভবতী মা পৌঁছন তখনই কিন্তু তার ডেলিভারি নিয়ে টেনশান হয়। আর ডেলিভারির ক্ষেত্রে আমাদের সবারই প্রথম এক্সপেকটেশান থাকে নর্মাল ডেলিভারি, যেহেতু আমরা সবাই জানি যে সিজারের তুলনায় নর্মাল ডেলিভারিটা ভালো। এখন নর্মাল ডেলিভারির জন্য মা ও বাচ্চার কিছু শর্ত মিট আপ করতে আসতে হবে। সেটার মধ্যে অবশ্যই প্রথমে থাকবে মা বাচ্চাকে সুস্থ থাকতে হবে, মায়ের কোনো জটিল রোগ থাকতে পারবে না, মোটামুটি সার্বিকভাবে মা সুস্থ থাকবেন। তার পাশাপাশি বাচ্চার মাথা অবশ্যই নিচের দিকে নামতে হবে, যেটাকে সেফালিক পজিশন বলা হয়, এটা অবশ্যই প্রয়োজন। সব ঠিকঠাক থাকে বা আছে, কিন্তু এটা যদি না হয়, মানে বাচ্চার পজিশন যদি সেফালিক না হয়, তাহলে কখনোই এই ডেলিভারিটা নর্মালে হবে না। এর পাশাপাশি বাচ্চার পানি ঠিক থাকতে হবে, বাচ্চার কোনো ধরনের অসুস্থ থাকবে না, ইত্যাদি ও সব ক্রাইটেরিয়াগুলো যখন মিট আপ করে আসতে পারে মা বাচ্চা, তখনই ডেলিভারিটা নর্মালে হয়। এখন এই সব জিনিস আপনার ঠিকঠাক আছে কি না সেটা আপনি বুঝবেন কিভাবে? নবম মাস বা 36 সপ্তাহে যখন পড়বেন তখনই আপনারা সর্বশেষ চেক আপটা করে ফেলবেন। সর্বশেষ চেক আপের মাধ্যমে ফাইনাল সেটেলমেন্ট আসবে যে আপনার কি ডেলিভারি নর্মালে হবে না সিজারে হবে। যদি দেখেন যে রিপোর্টে সব কিছু স্বাভাবিক এসেছে তখন ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালেই হবে। আর যদি কোনো জটিলতা তৈরি হয় তখন সেক্ষেত্রে সিজার লাগবে। সিজারের ক্ষেত্রে বিশেষ কিছু বলার নেই, কারণ সিজারটা পূর্ব পরিকল্পিত, যেখানে আপনার ডাক্তার আপনাকে আগেই বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে, এই কারণে সিজার হবে। সে মতো আপনি হসপিটালে গিয়ে সিজারটা করিয়ে ফেলবেন, এরপরে আপনি বাচ্চাকে বাসায় নিয়ে চলে আসতে পারবেন। এক একটা হসপিটালের এক একটা প্যাকেজ থাকে, কারো 3 দিনের, কারো 4 দিনের, সেই প্যাকেজটা ফুলফিল করার পরে। এবারে নর্মাল ডেলিভারি যেহেতু একটা প্রাকৃতিক পদ্ধতি, তাই এখানে আপনাকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে, সময় নিতে হবে। আর নর্মাল ডেলিভারির যে ক্রাইটেরিয়া রয়েছে এগুলো মিট আপ করতে হবে। এখন দেখা যায় যে মায়েরা 37, 38, 39 সপ্তাহে থাকেন কিন্তু জরায়ু মুখ খুলছে না বা লেবার পেইন আসছে না, এটা নিয়ে একটা টেনশান করতে থাকেন, কমেন্টস করেন। জেনে রাখবেন নবম মাসে 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যাবে। এবারে কারো 37 সপ্তাহে হয়, কারো 38 সপ্তাহে, কারো 39, কারো 40 সপ্তাহে অটোমেটিক হয়, যেহেতু এটা একটা প্রাকৃতিক পদ্ধতি। মহান আল্লাহ তাআলাই ঠিক করে রেখেছেন যে কবে, কোন দিন, কোন সময়, কিভাবে আপনার সন্তানকে আপনার কোলে দেবেন, ঠিক সেভাবেই আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, আপনার সন্তান আপনার কোলে আসবে। তাই এখানে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, সময়টাকে সময় দিতে হবে, সময় নিতে হবে। নর্মাল ডেলিভারিতে বেসিক্যালি কষ্ট বলতে যদি কিছু বোঝায় তাহলে এই যে কবে ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে এটার জন্য অপেক্ষা
অপেক্ষাটাই হচ্ছে কষ্ট, কিন্তু ধৈর্য ধরে কষ্ট করে যদি একবার এই ত্যাগটা স্বীকার করতে পারেন তাহলে আপনার জন্য ভালো, আপনার বাচ্চার জন্য ভালো, এবং ইন ফিউচার যখন আপনি আবার মা হতে যাবেন তখনকার জন্য কিন্তু ভালো। মানে এটা সারা জীবনের জন্যই ভালো। তাই অবশ্যই ভালো জিনিসটা পেতে হলে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। এবারে আসি কী কাজ করতে হবে যাতে আপনার বাচ্চার মাথা নিচের দিকে নামে বা কোনো ধরনের জটিলতা তৈরি না হয়ে সময় মতোই লেবার পেইন আসা, জরায়ু মুখ খোলা সহ সব কিছু ঠিকঠাক মতো হয়ে যায়। যেহেতু বলেছি আমি নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি, তাই খুব কঠিন কিছু নয়। প্রাকৃতিক জিনিসটাকে প্রাকৃতিকভাবেই হ্যান্ডেল করতে হবে। তো এটার জন্য কী করবেন? এটার জন্য জাস্ট আপনার নিয়মের মধ্যে পরিবর্তন আনবেন আর খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন আনবেন। স্রেফ এই দুটো পরিবর্তন আনলে ইনশাল্লাহ ডেলিভারিটা নর্মালে হওয়ার চান্স বহুগুণে বেড়ে যাবে। পরিবর্তনটা হবে এইরকম যে সকালবেলা ভোরবেলায় ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ হাঁটাচলা করবেন। সেটা হতে পারে 30 মিনিট, হতে পারে 15 মিনিট, হতে পারে 20 মিনিট, আপনার যেরকম ভালো লাগার উপর ডিপেন্ড করে। কারণ গর্ভাবস্থার নবম মাসে গেলে মায়েদের ব্যথা কষ্টগুলো বেড়ে যায়। তো যার ফলশ্রুতিতে দেখা যায় যে সব মা সমানভাবে কিন্তু কাজ করতে পারেন না, বা আমরা যেভাবে বলি সেগুলো মেনটেন করতে পারেন না। তাই আপনি আপনার সুযোগ সুবিধা মতো 30 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হাঁটাচলা করবেন। অবশ্যই হাঁটাচলা করবেন। চেষ্টা করবেন একটু বাহিরে খোলা রোদে যদি হাঁটতে পারেন তাহলে ভালো হয়। এতে রোদটাও আপনার গায়ে লাগলো এবং ফ্রেশ বাতাসটা পেলেন, আপনার জন্য ভালো, বাচ্চার জন্য ভালো। তারপরে অবশ্যই 15 মিনিট বা 20 মিনিট বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। ছবিতে দেখানো স্টাইলটা হচ্ছে বাটারফ্লাই স্টাইল। নর্মাল ডেলিভারির জন্য এই বাটারফ্লাই স্টাইলটা খুবই প্রয়োজন। কারণ কি, যেহেতু পেলভিস দিয়ে বাচ্চা বেরোবে, তাই এই পেলভিসটা যদি সময় মতো প্রসারিত হতে পারে তাহলে কিন্তু আর সাইড কাটার প্রয়োজন নেই, বিনা সাইড কাটাতেই বাচ্চা বেরিয়ে চলে আসবে। সেজন্য অপেক্ষা করবেন, এই বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। অবশ্যই বাটারফ্লাই স্টাইলে বসে থাকার চেষ্টা করবেন আপনারা। এর পরবর্তীতে সকালের নাস্তাটা অবশ্যই হেলদি হবে। যেহেতু রাতের বেলা দীর্ঘক্ষণ ধরে আমরা উপোস ছিলাম, সেজন্য সকালের নাস্তাটা হবে কিছুটা হেলদি ব্রেকফাস্ট করার চেষ্টা করবেন। তার পাশাপাশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুপুরবেলার খাবারটা খাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাচলা করবেন। এরপরে কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। অবশ্যই যে খাবারগুলো খাবেন সেগুলো ঘরে তৈরি করা খাবার খাবেন, বাহিরের খাবার খাবেন না। বর্তমান সময়ে আমাদের একটা বাজে অভ্যেস হচ্ছে, খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, সেজন্য আমরা করি কি, বাইরে থেকে খাবার খেলাম বা নিয়ে এলাম। এই জিনিসটা একেবারেই করা যাবে না। প্রত্যেকটা খাবার বাড়িতেই তৈরি করে খাবেন, যেটা খেতে ইচ্ছে হয়। এর পরবর্তীতে রাত 9টা থেকে 9:30টার মধ্যে রাতের খাবারটা খেয়ে ফেলবেন এবং যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়বেন। খাবার খাওয়ার পরেই ঘুমোতে যাবেন না, কিছুক্ষণ আবার হাঁটাচলা করবেন, কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন, তারপর 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়বেন। কোনো ডিভাইস ছাড়া ঘুমিয়ে পড়বেন। কারণ আপনারা জানেন যে ডিভাইস থেকে ক্ষতিকর রেডিয়েশন ছাড়ে, যেটা একেবারেই ভালো নয়, মায়ের জন্যও নয়, বাচ্চার জন্যও নয়। এই লাইফস্টাইলটা অবশ্যই মেনটেন করবেন। আর এর মাঝখানে আপনি গৃহিণী হন বা কর্মজীবী হন, টুকটাক কায়িক শ্রম করার চেষ্টা করবেন বা আপনার রুটিনে টুকটাক কায়িক শ্রম রাখবেন। প্রেগন্যান্সি পিরিয়ডে একেবারে শুয়ে বসে থাকাটাও যেমন উচিত নয়, তেমনি খুব ভারী কাজ করা উচিত নয়। তাই টুকটাক কায়িক শ্রম করবেন, এতে আপনার পরিশ্রমও হবে, ব্যায়ামও হলো। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু, নবম মাসে আমরা কী এক্সট্রা ব্যায়াম করতে পারি নর্মাল ডেলিভারির জন্য? নবম মাসে এক্সট্রা ব্যায়াম কিছুই করা লাগবে না। আপনি যদি নিয়মিত হাঁটাচলা করেন, টুকটাক কায়িক শ্রম করেন, তাহলে আর সেরকম এক্সট্রা ব্যায়ামের প্রয়োজন নেই। তবুও যদি আপনি করতে চান তাহলে নিজেকে সেফ সিকিউর রেখে যতটুকু হালকা ফুলকো ব্যায়াম আপনি জানেন ততটুকু করলেই হবে। এর পাশাপাশি অবশ্যই 12 থেকে 14 গ্লাস পানি পান করবেন। ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো নিয়মিত সেবন করবেন। আমরা অনেকেই কিন্তু এই আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিডগুলো নিয়ে নেগলেন্সি করি, কিন্তু গর্ভাবস্থায় আপনি 1-এর ভিতর 2। অতএব এখন যতই খাবার খাচ্ছেন না কেন, পুষ্টির একটা ছোটোখাটো গ্যাপ থাকছেই। এই আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো এই গ্যাপটাকে ফিল আপ করতে সহায়তা করবে। সেজন্য এগুলো অবশ্যই নিয়মিত সেবন করবেন। এবং আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। জেনে রাখবেন এটা আপনার জন্য একটা সময়, আর এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে খুব ভালোভাবে সাহায্য করতে পারবে। এবং নিজের শরীরের ভালো মন্দগুলো আপনি যতক্ষণ সহ্য করতে পারবেন ততক্ষণ স্বাভাবিক। কিন্তু যখন দেখবেন যে অসহ্য হয়ে গেছে, আপনি সহ্য করতে পারছেন না, অসহনীয় মাত্রায় চলে গেছে, তখন অতি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন, তাহলে আপনি নিজেও সেফ থাকবেন
মানসিকভাবে অনেক বেশি শান্তি পাবেন। এভাবে যদি আপনি প্রিপারেশান নিতে পারেন বা এই লাইফস্টাইলটা যদি আপনি লিড করতে পারেন, তাহলে ইনশাল্লাহ বাচ্চার মাথা নিচের দিকে সময় মতোই নেমে যাবে, নবম মাসে পড়লেই নামবে। কারণ কি, আপনি নিয়মিত হাঁটাচলা করছেন, টুকটাক কায়িক শ্রম করছেন, আপনার বডি একটা ব্যায়ামের ওপর দিয়ে আছে। সো যে বডিটা ব্যায়ামের ওপর দিয়ে থাকে, সে বডিতে অনায়াসে বাচ্চার মাথা নিচের দিকে নামে। কারণ যেহেতু আপনি হাঁটাচলা করছেন, বাচ্চারও একটা এক্সারসাইজের মতো হচ্ছে বা বাচ্চাও ভেতরে ঘোরার জন্য একটা ভালো স্পেস পাচ্ছে। তার পাশাপাশি সময় মতোই জরায়ু মুখ খুলবে, কারণ যেহেতু আপনার বডি সবসময় একটা ব্যায়ামের উপর দিয়ে আছে। আর জরায়ু মুখ যদি সময় মতো খুলে, তাহলে তো ইনশাল্লাহ লেবার পেন এসেই যাবে, সেটা নিয়ে বাড়তি কিছু বলার নেই। তো অবশ্যই প্রেগনেন্সি পিরিয়ডে এই জিনিসগুলো মেনটেন করবেন। তার পাশাপাশি বোনাস যে কথাটা বলবো, সেটা হচ্ছে লো কমেট ব্যবহার করবেন। বর্তমানে আমরা সবাই কিন্তু কম বেশি হাই কমেটটা ব্যবহার করি, কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে লো কমেট ব্যবহার করলে নর্মাল ডেলিভারির জন্য অনেক বেশি সহায়ক হয়। কেননা বাটারফ্লাই স্টাইলে বসে থাকা আর লো কমেটের ব্যবহার দুটোই পেলভিসের ভালো ব্যায়াম। আবারও বলছি, পেলভিস যখন সময় মতো প্রসারিত হয়, তখন বিনা সাইড কাটাতেই বাচ্চা বেরিয়ে চলে আসে। তাই এই প্র্যাকটিসটা অবশ্যই করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।